গোনা শুরু হয়ে গেল। জি, মান দাখালা সুক, যেই ব্যক্তি বাজারে প্রবেশ করবে আর বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, দেখেন এখানে কতটি বাক্য আছে, একটু বেশি আছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু, ইউহয়ি ওয়া ইউমীতু দুটোকে একটি করলাম। ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি বাজারে ঢোকার সময় পাঠ করে নেন, কয়বার? একবারই, একবার পাঠ করবেন। তাহলে কি হবে? কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানাতিন, আল্লাহ তার হাজারকে হাজারে গুণ দিয়ে যত হয় ততটা নেকি লিখবেন। আলফা আলফ, হাজার হাজারে গুণ দিলে কি হয়? হ্যাঁ, কত? 10 লক্ষ। হ্যাঁ, 10 লক্ষ না, 1 মিলিয়ন। জি, 10 লক্ষ, ঠিক কিনা? জি হ্যাঁ। ওয়ামাহা আনহু আলফা আলফে সাইয়্যাহ, আর তার হাজারকে হাজার দিয়ে গুণ দেন, এতটি গুনাহ তার মুছে ফেলবে আল্লাহ রাব্বুল আলামিন। তার মানে 1 মিলিয়ন, 10 লক্ষ গুনাহ মাফ হবে। ওয়া রাফা লাহু আলফা আলফ দরজা, আর তার 1 মিলিয়ন মর্যাদা, দরজা উঁচা করবে, মাকাম উঁচা করবে, মাকাম মর্তবা উঁচা করবে আল্লাহ রাব্বুল আলামিন। হাদিসে এত বেশি ফজিলত রয়েছে যে ফজিলত অসাধারণ। আর হাদিসটি বুখারী মুসলিমে নেই, হাদিসটি কিসে আছে? মুসনাদ আহমদে আছে, তিরমিজিতে আছে, মুসনাদ হাকিম, এগুলিতে আছে। তিরমিজির 3350 নম্বর হাদিস। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বর্তমান 20 শতাব্দীর অদ্বিতীয় মুহাদ্দিস, তিনি হাদিসটিকে হাসান বলেছেন, গ্রহণযোগ্য, আমলযোগ্য বলেছেন। সহিহুল জামে আরও অন্যান্য হাদিসের যে সব তাহকিক, তার গবেষণা, তাতে কিন্তু বেশ কিছু বিজ্ঞ ওলামারা জয়ীফও বলেছেন। হ্যাঁ, তো যখন একদল হাসান আমলযোগ্য বলেছেন, কেউ দুর্বল বলেছেন, আমল করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমল করতে পারেন এবং আল্লাহর কাছে আশা রাখতে পারেন। কারণ আল্লাহর রহমতে অভাব নেই, আছে, কমে যাবে দিলে। সুতরাং রব্বুল আলমিনের কাছে আপনি এই বিশ্বাস নিয়ে, বড় বড় বিজ্ঞ অনেক আইম্মায়ে কেরাম মুহাদ্দিস না এই হাদিসটিকে হাসান আমলযোগ্য বলেছে, সুতরাং আমি আমল করব। একটু মনে রেখে আমল করলে হয়। অল্প অল্প মেহনত, হাঁটছেন আর পড়ে নিলেন, আপনি বাসাতে বেরোচ্ছেন, সিঁড়িতে নামছেন, পড়ে নিলেন, আল্লাহ তৌফিক দান করেন। 3 নম্বর জিকির, তাতে কয়েকটি জিকির রয়েছে, অর্থাৎ 4টি।